বিরিয়ানি এটা অনেকের কাছে একটা রেসিপি হলেও অনেকের কাছে কিন্তু একটা ইমোশান। হ্যালো সবাইকে, আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন বিরিয়ানি। কালকে কস্টকো গিয়েছিলাম, কস্টকো থেকে এই চিকেন ব্রেস্টের প্যাকেটটা তুলে নিয়ে এলাম। আজকে ভাবছি 2টো প্যাকেট ইউজ করব, বাকি 4টে রেখে দিলাম। আর কয়েক ঘন্টা আগেই চিকেনটাকে বের করে রাখতে হবে, যেহেতু একদম বরফে জমে গিয়েছে। কালকে নিয়ে এসেছিলাম, আজকে একদম জমে গিয়েছে, তো আমি কয়েক ঘন্টা আগে ওটাকে বের করে রেখে দিয়েছি। যখন চিকেনটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেল, আমি খুব ভালোভাবে ধুয়ে একদম এটাকে রেডি করে নিয়েছি। আর এই পিসটা একটু বড় বড়ই ছিল, তো আমি এটাকে আর কাটলাম না, যেহেতু বিরিয়ানি বানাবো সেই জন্য পিসটা বড় বড়ই রেখেছি। আর চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তাই দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, রসুন কুচি, আদা বাটা, আর হলো টক দই আর সরষের তেল। এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে একদম মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে ম্যারিনেট হতে দেব কয়েক ঘন্টার জন্য। যদি হাতে কম সময় থাকে তাও অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এটাকে রেডি করার চেষ্টা করবেন আপনারাও। তো আমি মোটামুটি 1-1.5 ঘন্টার আগে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে বড় বড় পিস আকারে আমি কয়েকটা আলু নিয়েছি। এই আলুটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো জাস্ট একটু হালকা করে গেঁথে দেবো, যাতে করে এর ভেতরে সুন্দরভাবে বিরিয়ানির যে টেস্ট বা নুন খুব সুন্দরভাবে এর মধ্যে যাবে। তো একটু কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিতে হবে। তারপরে এই আলুটার মধ্যে আমি একটু সল্ট আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো। এটাকেও থাকুক কিছুক্ষণ, তারপরে আমি আলুটাকে ভাজবো। আর এখানে বাসমতি চাল নিয়েছি আমি 3 কাপের মতো। তো চালটা আমি এখন ধোবো না, একটু পরে ধোবো, কারণ আমি বাকি জিনিসগুলো একটু রেডি করে নিই, তারপরে ঠিক আধ ঘন্টা আগে আমি চালটাকে ভিজিয়ে রাখবো। তো চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা পরে আমি চিকেনটা রান্না করছি। তো চিকেনটা রান্না করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিলাম। তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিলাম, এই এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এইগুলো দিলাম। ব্যাস এটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব অনেকটা পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একদম ব্রাউন কালার এসে যাবে, সেই পর্যায়ে দেব আমি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন সুন্দরভাবে রসুনটাও ভাজা হয়ে যাবে, তারপরে আমি দেব আদা বাটা। আদা বাটার সাথে একটু হলুদ গুঁড়োও দিলাম। দিয়ে এটাকে ভালো করে আদাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তো কিছুক্ষণ এটাকে কষানোর পরে যখন সুন্দরভাবে আদাটা কষানো হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি দেব ম্যারিনেট করা চিকেন। ম্যারিনেট করা চিকেন দেওয়ার পরে মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো একটু টাইম নিয়ে কাজটা করতে হবে। এখানে আমি আঁচটা মিডিয়াম রেখেছি, কিছুক্ষণ পরে আমি আঁচটা একটু বাড়িয়ে দেব। আর চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, চিকেনের যে এক্সট্রা জলটা থাকবে সেটাও বেরিয়ে আসবে। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে যে চালটা ধুয়ে আমি ভিজাতে রেখে দিলাম। রান্না করতে করতে আশা করি আধ ঘন্টা হয়ে যাবে। তো আমার জিনিসটা একদম টাইম অনুযায়ী রেডি হয়ে যাবে। আর এইদিকে আরেকটা অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আলুটা ভেজে নেব। তো একটু তেল দিলাম, তেলটা গরম হতে তারপরে আলুটাকে একদম সুন্দর একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। একদিকে আলুটাও ভাজা হচ্ছে, আর এদিকে আমার মাংসটাও কষা হচ্ছে। তো কিছুক্ষণ পরে আলুটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি একটা বড় জায়গাতে, যেখানে আমি ভাতটা সেদ্ধ করব, সেই জায়গায় আমি অনেকটা পরিমাণে জল নিলাম। তো জলের মধ্যে অনেকটা পরিমাণে দেব নুন, আর দেব গোটা গরম মশলা, সাথে তেজপাতাও, আর দিয়ে দেব একটু ঘি। ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে জলটা যখন ফুটে আসবে, সেই পর্যায়ে আমি দেব কিন্তু চাল, এখন দেব না।
জলটা ফুটুক, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, ওটা ফুটতে থাকুক। আর এইদিকে চিকেনটাও আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এইভাবে ঢাকা খুলে খুলে মাঝে মাঝে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। একটু টাইম লাগবে, বাট একটু এইভাবে রান্না করে নিলে, ঢাকা দিয়ে একটু যদি রান্না করা হয়, খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাবে। তার কিছুক্ষণ পরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়েছি চিকেন বিরিয়ানির মশলা। আমি এখানে সানের চিকেন বিরিয়ানি মশলাটা ইউজ করছি। তো মশলাটা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তার কিছুক্ষণ পরে আমি দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো আলুগুলো দিয়ে ওই মাংসের সাথে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে মাংসের ভেতরে ওই যে আদা পেঁয়াজ রসুনের যে মাংসের একটা যে টেস্ট, সেটা আলুর মধ্যে যাবে। তো কিছুক্ষণ ওটার সাথে কষিয়ে নেব। যখন 70% মাংসটা কুক হয়ে যাবে, সেই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এদিকে জলটাও ফুটে এসেছে। তো আমি এখানে চালটা, বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে, তাই যেটাতে দম বসাবো সেইটাতে সাজিয়ে নিচ্ছি। নিচে একটু চিকেন আর মশলা দিলাম, আর তারপরে একটু রাইস, তারপরে আবার একটা লেয়ার, এরকম করে করে বিরিয়ানির যে লেয়ার হয় সেটা সাজিয়ে নেব। আর এদিকে রাইসটাও কুক হয়ে গেছে, তো আমি জলটায় ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পরে একদম আমি এই চিকেনটার ওপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু আলু দিয়ে দিয়েছিলাম ওর ওপরে, আর একটু মশলা দিয়ে দিলাম, তারপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে, তারপরে কিছুটা মিল্ক নেব। এই মিল্কের মধ্যেই বাকি জিনিসগুলো দিয়ে দেব। এখানে মিল্কের মধ্যে আমি একটু দেব রোজ ওয়াটার, আর একটু দেব কেওড়া ওয়াটার। দিয়ে এই মিল্কের সাথে একটু ভালো করে মিক্স করে নিয়ে আমি এই ভাতের উপর দিয়ে দিয়ে দেব। আর তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর দিলাম অনেকটা পরিমাণে ঘিটাকে মেল্ট করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ঘিটাকে একদম বেশ অনেকটা পরিমাণে ঘি দিলাম। তো আমি এখানে আজকে আর বেরেস্তা দিচ্ছি না, অন্য সময় বেরেস্তা বানালে দিই। তো আজকে বেরেস্তাটা আমি স্কিপ করতে চেয়েছি। এবারে বাড়ি গিয়েছিলাম, কিন্তু মিঠা আতরটা আনতে ভুলে গিয়েছিলাম। তো ওটা থাকলে বেশ আরও খুব ভালো হতো, পুরো ঘরটা গন্ধ হয়ে যেত। বাট তাও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট আমি একটু ফুল আঁচে দেব, তারপরে আঁচ কমিয়ে দিয়ে 15 মিনিট দেব। তো এরকম করব। করার পরে আমি কিছুক্ষণ রেখে দেব দমটা। তারপরে যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ঢাকাটা ওপেন করে নিয়ে ব্যাস সার্ভ করে নিন। আপনি একটু রায়তাও বানাতে পারেন। তো রায়তার সাথে জমিয়ে বিরিয়ানি এনজয় করুন। তো খুব ভালো হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর খুব ভালো হয় খেতে, অবশ্যই ভালো হয়। বিরিয়ানি যার পছন্দ তার তো ভালো লাগবেই অবশ্যই। তো তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, কিংবা নতুন কোনো গল্পের সাথে। আজকের মতো আসি, টাটা, বাই বাই।